হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা রিডিং নিয়ে। আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে তোমার এবং তোমার পার্টনারে সেটাই দেখব। তো বেসিক্যালি এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। কারণ এটা যেহেতু জেনারেল রিডিং এবং ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে। তো রিডিংটা ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। আর আমার সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করবে এবং রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। পার্টনার মানে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, হতে পারে কেউ কারোর বন্ধুর কথা ভেবে রিডিং দেখছে, কেউ কারোর বেস্ট ফ্রেন্ডের কথা ভেবে রিডিং দেখছে, কেউ কারোর হাজব্যান্ডকে নিয়ে রিডিং দেখছে, কেউ কারোর বয়ফ্রেন্ডকে নিয়ে রিডিং দেখছে, এক্স বয়ফ্রেন্ড বা প্রেজেন্ট বয়ফ্রেন্ড, বা কেউ কারোর লাইফে আসেনি তাকেও নিয়ে মানে ক্রাশকে নিয়ে রিডিং দেখছে। তো যে যাকে নিয়ে রিডিং দেখছো তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো আর নামটা মনে মানে বলো বারবার, 3বার বলো। তো চলো শুরু করা যায়। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের আজকের রাতের কারেন্ট ফিলিংস কী আছে, ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশান করতে সাহায্য করো। তো চলো শুরু করা যাক। দেখি কী কারেন্ট ফিলিংস আছে, দেখি কী কারেন্ট ফিলিংস আসে। ফার্স্টেই কার্ড এসছে 10 অফ কাপস। আমি কার্ড শো করবো না, তাও কিছু পজিটিভ কার্ড আসলে আমি তোমাদেরকে না দেখিয়ে পারি না। তো চলো, প্রথমেই আমরা এনার্জি পেয়েছি যে তোমাকে নিয়ে একটা কি বলবো, ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে। যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে বলবো সেই মানুষটা মানে তোমার সেই প্রিয় মানুষটা না তোমাকে নিয়ে একটা সুন্দর পরিবার গড়ার কথা মনে করছে, যে তোমাদের দুজনে একটা সুন্দর পরিবার হবে, দুজনের বেবি হবে, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি গড়বে এবং সেখানে শুধু আনন্দ, সুখ, শান্তি এরকম একটা কল্পনা করছে আজকে তোমাকে নিয়ে। আর যারা রিলেশনশিপে আছো তারা ভাবছে যে যে কি বলবো, বিয়ে কবে হবে, আমরা সুন্দরভাবে থাকতে পারবো, একসাথে থাকতে পারবো, একসাথে আনন্দ করতে পারবো, একসাথে টাইম স্পেন্ড করতে পারবো, দুজনে হ্যাপি থাকতে পারবো, দুজনে একটা সুন্দর সংসার হবে, একটা ফ্যামিলি হবে, একটা হ্যাপি ফ্যামিলি হবে। বারবার মানে তারা কল্পনা মানে তোমার পার্টনার আর কি তোমাকে নিয়ে এটাই কল্পনা করছে, তোমাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে এবং এই মানুষটা নিজেকে চেঞ্জ করে একদম সানের এনার্জিতে আসতে চায়। মানে প্রচণ্ড মানে কি বলবো, একটা ঔজ্জ্বল্য ভাব, তেজস্বী, নিজের একটা আলাদাই পার্সোনালিটি বানাতে চায় নিজে। মানে ওনাকে দেখলেই যেন মনে হবে যে মানে যে কেউ দেখলে যেন আর মানে কি বলবো, একটা ভালো লাগবে। মানে মনে হবে যে এই মানুষটার মানে কি বলবো, ওই মানুষটা নিজেকে এমন করতে চায় যাতে ওনাকেই সবাই দেখে, উনি সবাইকে মানে করে নিতে চায়। তো উনি না নিজেকে একদম এনার্জেটিক, একটা চনমনে তরতাজা, মানে একদম বাচ্চাদের মতো, আর একটু কি বলবো, একটু মানে তেজ থাকবে, সূর্যের যেরকম আলো না সবাইকে আলো দিয়ে ভরিয়ে দিতে পারে, তো উনি না নিজেকে এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চায়, নিজেকে এইরকম একটা এনার্জিতে আনতে চান। তো উনি বারবার এই কথাগুলো মানে ভাবছেন, সাথে উনি না এই কথাগুলো না কাউকে আবার শেয়ারও করছেন। হতে পারে ওনার বন্ধুবান্ধবদের সাথে তোমার তোমার এই সব কথাগুলো নিয়ে, মানে তোমাকে নিয়ে যা ভাবছে সেগুলো নিয়েই হয়তো আলোচনা করছে বা সেগুলো শেয়ার করছে, যে এরকম যদি হতো আজ আমি কত ভালো থাকতাম, বা এই জিনিসটা যদি আজকে ও যদি আমার পাশে থাকতো আজকে দুজনে কত গল্প করতে পারতাম, কত টাইম স্পেন্ড করতে পারতাম, এইগুলো না তার বন্ধুদের সাথে শেয়ার করছে আমি যা দেখছি। এবং এই মানুষটা না মানে শেয়ার করছে আর মানে দীর্ঘশ্বাস ফেলছে বা কষ্ট পাচ্ছে বলতে পারো, কোথাও গিয়ে যেন আটকে আছে, কোথাও গিয়ে যেন আটকা পড়ে আছে মানুষটা।
এবং ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে ব্যালেন্স করতে, মানে তোমরা, তুমি আর তোমার পার্টনার দুজনেই চাইছো দুজনের লাইফটাকে একটু ব্যালেন্স করতে, একটু মানে স্ট্রাগল যাচ্ছে ঠিকই দুজনের লাইফে, কিন্তু একটু স্টেবল জায়গায় যেতে। আর ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে মিলিয়ে দিতে, একসাথে করে দিতে, কারণ ইউনিভার্সও চান তোমরা দুজনে এক হয়ে যাও। তোমরা দুজনে যখন কি বলো দুজন দুজনকে সত্যি ভালোবাসে, তখন ইউনিভার্সও চায় যে তোমাদের দুজনের মিল হয়ে যাক, দুজনে একসাথে থাকো। তখন অন্য কেউ আর কিছু করতে পারে না, যত থার্ড পার্সন থাক, যত ব্ল্যাক ম্যাজিক থাক, যত যাই থাক, শেষ পর্যন্ত জয় তোমাদেরই হবে। মানে তোমরা দুজনেই এক থাকবে। তো ইউনিভার্স এখানে তোমাদের সেই কাজটা করছে। ইউনিভার্স চাইছে যে দুজনকে এক করে দিতে, এক সুতোয় বেঁধে দিতে, একসাথে রাখতে। ইউনিভার্স সেটাই চাইছে। ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ করে দিচ্ছে যে দুজনের মধ্যে সব কিছু ঠিক করে দেওয়ার, কিন্তু উনি না সেই সুযোগটা এখনও নিচ্ছে না। মানে উনি বুঝতেই পারছে না যে এটার জন্য মানে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, সেটা উনি বুঝেই উঠতে পারছে না। সাথে উনি যেন তোমার কাছে আসার জন্য মানে ছটফট করছে, কিন্তু মানে বাধা, মানে মনে হচ্ছে যে যেতে গেলে আমার প্রচুর বাধা পেরোতে হবে, মানে প্রচুর বাধা আসছে ওনার যেন লাইফে। এবং কি বলবো, কেরিয়ারের দিক দিয়ে একটা ভীষণ ওনার লাইফে লস হয়েছে আজকে যা দেখছি। ফিনান্সিয়ালি যে ব্যাপারটা, সেক্ষেত্রে একটু লোকসান চলছে ওনার লাইফে। তো ওই জায়গাটা ওনাকে উঠে দাঁড়াতে হবে। ওই জায়গাটা ওনার খুব একটা আমি ভালো দেখছি না, আজকে রাতের জন্য আমি খুব একটা ভালো ওনার দেখতে পাচ্ছি না। সাথে উনি যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে, যেটা ওনাকে একটাই চয়েস করতে হবে, কিন্তু উনি দুটো সিদ্ধান্ত মানে হয়ে রয়েছে যে উনি না বুঝেই উঠতে পারছে না যে কোনটা ওনার জন্য ভালো হবে, মানে কোনটা ওনার নেওয়া উচিত হবে, সেটা উনি বুঝে উঠতে পারছে না। আচ্ছা, কুইন অফ পেন্টিকালস, মানে উনি স্টেবিলিটি চান এই সব কিছুর ওপরেই। উনি যে এই ফ্যামিলি করার চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে যে কী বলবো বিয়ে করতে চাইছে, এই যে সব কিছুর পরে উনি একটা ফ্যামিলি করার চিন্তা ভাবনা করছে, উনি স্টেবিলিটি চাইছে এবং তোমার কাছে আসার জন্য প্রস্তুত হচ্ছে। মানুষটা তোমার কাছে আসার জন্য, তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হচ্ছে, তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু কোনো সুযোগ উনি পাচ্ছে না। মানে অনেক দিনের যখন একটা গ্যাপ পড়ে যায় রিলেশনশিপে, তো মানুষ না খোঁজে যে কীভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করব, কিছু একটা অজুহাত নিয়ে তো তার সাথে কথা বলতে হবে, সেই এটা উনি কিন্তু স্কোপটা কিন্তু খুঁজে পাচ্ছে না, সেই এটা উনি পেয়ে উঠছে না। সেই জন্যই ভাবনা চিন্তার মধ্যে রয়েছে যে কি করব। এবং আজকের দিনে দাঁড়িয়ে যা দেখছি যে হতে পারে পরিবারের লোকজনদের কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছে মানুষটা, কষ্ট পাচ্ছে। এবং এই যে মানে এই যে তোমার সাথে আসার, মানে তোমার কাছে আসার যে চিন্তাভাবনা করছে, তোমাকে নিয়ে যে ফ্যামিলি করার যে চিন্তাভাবনা করছে, এই সব কিছু যে করবে, এখানে আমি টাইম যা দেখছি যে অ্যাকশান নেবে 1 সপ্তাহের মধ্যে। অনেকের ক্ষেত্রেই একটু টাইম লাগতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রেই আবার বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি যা দেখছি 1 সপ্তাহের ভিতরে অনেকের কী বলবো কথা হয়ে যেতে পারে, কন্ট্যাক্ট উনি করে নেবেন। ওনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা ছিল, হালকা প্রভাব কিন্তু এখন ওনার ওপর রয়েছে, সেই জন্য মতিভ্রমও হতে পারে, মানে অন্য চিন্তাভাবনাও চলে আসতে পারে। মানে তোমার সাথে এই যে ফ্যামিলি করার চিন্তাভাবনা করছে, সাথে আবার অন্য কিছু ভাবতে পারে যে না আমার ওর সাথে ভালো লাগছে না, এইরকম চিন্তাভাবনাও হয়ে যেতে পারে। কিন্তু হচ্ছে বেশিরভাগ এনার্জি যদি তোমাদের যোগাযোগ হয়ে যায়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেই জন্য আর এখনও এনার্জিটা ওনার উপর রয়েছে। যে থার্ড পার্সন ছিল বা যে পরিবারের লোকজন যে তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দিচ্ছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওনাকে বোঝাচ্ছে। তোমার পার্টনারকে কন্টিনিউ বোঝাচ্ছে যে আমাদের কথা শোনো বা আমার কথা শোনো, আমাকে বোঝো বা আমাকে হচ্ছে মানে তোমার কাছে না আসার জন্য এরকম কন্টিনিউ ওনাকে ম্যানিপুলেট করছে, বোঝাচ্ছে, ব্রেন ওয়াশ করছে। কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসার জন্যও চিন্তাভাবনা করছে। উনি কিন্তু ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সবশেষের কার্ড আমি পাচ্ছি যে জাজমেন্ট কার্ড, মানে উনি তোমাকে জাজমেন্ট দিতে চাইছে আর উনি নিজেও জাজমেন্ট পেতে চাইছে। এই যে ওনার সাথে যেগুলো হয়েছে সেগুলো থেকে উনি জাজমেন্ট পেতে চাইছে এবং তোমাকে জাজমেন্ট দিতে চাইছে। তো আজকে রাতের কারেন্ট ফিলিংস এটাই তোমাকে নিয়ে। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো এবং আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো সবাই ভালো থেকো, বাই সবাইকে, শুভরাত্রি।